আর মাত্র একদিন পর পহেলা বৈশাখ, নতুন বছর বরণে যখন গোটা শহরে চলছে প্রস্তুতি, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার আঙ্গিনায় যেন বৈশাখ এসে গেছে আগেই। চট্টগ্রামের চারুকলার উঠোনে রং, কাঠ, কল্পনা আর কুশলতার মেলবন্ধন। শহরের বাচ্চামিয়া সড়কে শিল্পী রশিদ চৌধুরীর আর্ট গ্যালারির সামনে এখন একটাই দৃশ্য, চারুকলার শিক্ষার্থীদের রোদে পুড়ে ঘামে ভিজে মুখে হাসি নিয়ে কাজ। কেউ রং তুলেছেন মুখোশে, বাঁশে বাঁধছেন প্রতিকৃতি, কেউ কাঠের গায়ে গড়ছেন ঘোড়ার কাঠামো, আবার কেউ মাছের খোল তৈরি করছেন কাগজ দিয়ে। শিক্ষার্থীরা বলছেন, গত বছর রোজার সময় পহেলা বৈশাখ থাকায় একটি সীমাবদ্ধতা ছিল, তবে এবার ঈদের পর হওয়াতে উদযাপন একটু বেশি সুন্দর হবে। বেশ কয়েকবার রমজানের মধ্যে পড়ার কারণে একটু সবার ইনভলভমেন্ট ছিল না, তো গতবারগুলোর চেয়ে, বিশেষ করে গতবারের চেয়ে এবার ভালোই হবে আশা করা যায়। বিশেষত্ব হচ্ছে তো বিভিন্ন ধরনের মুখোশ অ্যাড থাকছে, যেমন মহিষ থাকছে, তারপর খরগোশ, তারপর বাঘ, বিভিন্ন আর কি নতুন নতুন প্রাণী আর কি মুখোশ হিসেবে, প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাঙালির প্রাচীন ঐতিহ্যগুলো তুলে ধরতে চেয়েছি, আর পশু পাখি যে ব্যাপারগুলো আছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট ওইগুলোকে রিপ্রেজেন্ট করে। তো আশা করছি এবছর অন্যান্য বছরের তুলনায় আরও ভালো লোকজন অংশগ্রহণ করবে, আরও বেশি লোকজন অংশগ্রহণ করবে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি আমরা। এদিকে শুধু প্রতিকৃতি নয়, এবারে থাকছে লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ। বাঘ, ঘোড়া, মোরগ, মাছের পাশাপাশি থাকবে ময়মনসিংহের ট্যাপা পুতুল, সোনারগাঁওয়ের পুতুল, নকশি পাখা। যদিও নকশি পাখার কাজ এখনো শুরু হয়নি, শেষ মুহূর্তে না হলে বাদও পড়তে পারে এটি। 14 এপ্রিল সকাল 9টায় চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। শহরে চট্টেশ্বরী মোড়, আলমাস মোড়, কাজের দেউরি হয়ে আবার ফিরবে চারুকলায়। সন্ধ্যায় থাকবে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।